তোমার কিচ্ছু হবে না, আমরা দেখছি। এরকম তো অনেকের নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 31টা। তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে? এই তো মহিলাটা মিথ্যে বলছে, বলুন। মমতা ব্যানার্জি তোমাকে পাঠিয়েছে, সন্দেশখালী স্যার। উপর থেকে ফোন করবে, কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে? তুমি ঠিক করার কে? তুমি ঠিক করার কে? কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে? তুমি কার কনসেন্ট নিয়ে সার্ভে করছো বলো? কার্ডটা বার করো, তোমার মোবাইল থেকে কার্ডটা বার করো, কার্ডটা বার করো, বার করো ওই কার্ডটা বার করো। হ্যাঁ, দিল্লি না, দিল্লিতে পারমিশন দিয়েছে? না পারবে, এটা ওদের আই কার্ড। ঠিক আছে, ওদের অফিসটা দেখো না, অ্যাড্রেস দাও না, দিল্লি। দেখো এখানে পুরো দিল্লির অফিস, এটা পুরো হচ্ছে দিল্লির অফিস, এদেরকে কার্ড দিয়ে পাঠিয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে। দেখুন, ঘটনা বলতে কালকের একজন মহিলা বাসন্তী ব্লকের কাঁঠালবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে মহিলা বা বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো, এবং তাদের কাছে ডকুমেন্টস চায়, তোমাদের কি বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আত্মীয় আছে, এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে NCS একটা পোর্টালে এন্ট্রি করে সেন্ট্রাল গভর্নমেন্টের এতে পাঠাচ্ছে। দেখুন, কোনো সংস্থা কোনো রাজনৈতিক দল তারা সার্ভে করতে পারে, সেটা আলাদা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রশ্ন, ভারতবর্ষের নাগরিক আমরা, ভারতবর্ষে বাস করি, আর ভারতবাসীকে বলছে তুমি পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো, পাকিস্তানে তোমার আত্মীয় আছে না বাংলাদেশে তোমার আত্মীয় আছে। তা আমাদের ভারতের বুকে ঢুকে এই যে নোংরামিটা হচ্ছে, আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে নোংরামিটা করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তদন্ত করছে, আসল সত্যটা বেরিয়ে আসবে। বাসন্তী বিধানসভার কাঁঠালবেড়িয়া অঞ্চলে আজকে একটা অস্বাভাবিক ঘটনার পরিস্থিতির সম্মুখীন হলো কাঁঠালবেড়িয়ার বেশ কিছু মহিলা। জানা গেল যে ইম্পেটাস রিসার্চ প্রাইভেট লিমিটেড একটা বেসরকারি সংস্থা, তারা ওপিনিয়ন পোলের নাম করে মানুষকে বিভ্রান্ত করে, মহিলাদেরকে বিভ্রান্ত করে, তারা কখনো প্রধানমন্ত্রীর নাম কখনো মুখ্যমন্ত্রীর নাম এইভাবে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস তারা সংগ্রহ করার চেষ্টা করেছে এবং সংগ্রহ করেছে। আমি মনে করি যে এই যে মেয়েটিকে আজকের কাঁঠালবেড়িয়ার মেয়েরা যখন বিভ্রান্ত হয়েছে, তারা সুজাতা সানা বলে একটি মেয়ে, উত্তর চব্বিশ পরগনার বাড়ি, সে আজকে এইভাবে বিভ্রান্ত করার জন্য মেয়েরা তারা আমাদেরকে জানায় এবং মেয়েরাই তাদের বাসন্তী পুলিশ প্রশাসনের কাছে হাতে হাতে তারা তুলে দিয়েছে। এইটার অর্থ কি? কেন্দ্রীয় সরকারের যদি কোনো সার্ভে প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকারকে জানাতে হবে, রাজ্য সরকার জেলা প্রশাসনকে জানাবে, তারপরেই তারা সার্ভে করতে পারবে। কিন্তু একটা বেসরকারি সংস্থা সরাসরি গ্রামের মহিলাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে তারা NCS অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লেবার ডিপার্টমেন্টের পোর্টালে তারা পাঠিয়ে দিচ্ছে এবং সমস্ত রকম তথ্য তারা জানার চেষ্টা করছে। তাদেরকে এই অধিকার কে দিয়েছে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা জানতে পারছি যে যাদবপুরে একটা হেডকোয়ার্টার আছে বা স্বরূপনগরে ওরা এই সার্ভে চালাচ্ছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে কোনো রকম তথ্য নেই, আমাদের জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। এইভাবে কেন্দ্রীয় এজেন্সি
একটা বেসরকারি সংস্থাকে দিয়ে ওপিনিয়ন পোলের নাম করে গ্রামের মহিলাদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের কাছে ডকুমেন্ট নিয়ে সেগুলো আপলোড করে তারা সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের শ্রম দপ্তরের লেবার ডিপার্টমেন্টে তারা পোর্টালে তারা পাঠিয়ে দিচ্ছে। এর কারণটা কি? আবার বিভিন্ন প্রশ্ন, কোন দেশ ভালো কোন দেশ খারাপ, প্রধানমন্ত্রী ভালো না মুখ্যমন্ত্রী ভালো, বিভিন্ন নানান রকম বিভ্রান্তমূলক প্রশ্ন এই সুজাতা সানা গ্রামের প্রায় 80টা ফ্যামিলিতে তারা ঘুরেছে এবং এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে মেয়েরা ধরে নিয়ে তাকে থানা পুলিশ প্রশাসন হাতে তারা তুলে দেয়। আমি মনে করি যে এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা চক্রান্ত, নাগরিকত্বকে কেড়ে নেওয়ার জন্য, খর্ব করার জন্যে। কিন্তু এখন থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানি পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারের হাত থাকতে পারে, মদত থাকতে পারে, তারা এইভাবে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করে যে আসন্ন যে 26 সালে যে বিধানসভা নির্বাচন আছে সেদিকে লক্ষ্য রেখে গ্রামের মানুষকে তারা বিভ্রান্ত করছে, মহিলাদেরকে বিভ্রান্ত করছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে পাঠাচ্ছে। এটার কারণ কি? ষড়যন্ত্র, চক্রান্ত, এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবো এবং জেলা প্রশাসনের সাথে, জেলা শাসকের সাথে আগামীকাল ডিএমের সাথে মিটিং আছে। মিটিংয়ে আমি বিষয়টি উত্থাপন করব যে তাদের কাছে কোনো তথ্য বা খবর আছে কিনা, কীভাবে এরা কোনো রাজ্য প্রশাসন, জেলা প্রশাসনকে না জানিয়ে এইভাবে অযাচিতভাবে তারা এসে ওপিনিয়ন পোল করছে এবং সেই ডেটাবেস নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্টে পাঠাচ্ছে। এর কারণটা কি? এটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র, চক্রান্ত। এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং যে সুজাতা সানাকে গ্রেপ্তার করা হয়েছে এর যদি না কোনো সদুত্তর দিতে পারে এবং এর কোনো পারমিশন নেই, অনুমতি নেই, এর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি এবং এর যথাযোগ্য বিচারের দাবি করছি। এইভাবে আমাদের বাসন্তী মানুষ, আমাদের জেলার মানুষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটনা ঘটার চেষ্টা হচ্ছে। এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার জেলা প্রশাসনকে অবশ্যই আমরা জানাবো।